পাসপোর্টে নামের বানান ভুল থাকলে অথবা পূর্বের পাসপোর্টের সাথে পরের পাসপোর্টের অনেক কিছু অমিল থাকলে, যেমন আপনার বয়স অমিল হতে পারে, নামের বানান ভুল হতে পারে বা চেঞ্জ হতে পারে, অথবা আপনার বাবার নামের পরিবর্তন হতে পারে, মায়ের নামের পরিবর্তন হতে পারে, বা যাই হোক পাসপোর্টে যত কিছু চেঞ্জ হোক, বর্তমান ঠিকানা ছাড়া অন্য যে কোনো জিনিস যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনি একটা নোটারি করে নেবেন। এটা হচ্ছে মূল বিষয়। এই মানে যাদের প্রবলেম পাসপোর্ট পরিবর্তন জনিত কোনো কারণ যদি আপনার ঘটে থাকে, তে আপনি 100 ভাগ সেটা নোটারি সহ আবেদন জমা দেবেন। আমি একটা উদাহরণ দিই। মাঝখানে বছর 3 আগে হবে, শিশির দেব একজন ইউটিউবার আছে, আপনারা অনেকে, উনি অনেক পপুলার। উনি ভারতীয় হাইকমিশনে ভিসা আবেদন জমা দিয়েছে, ওনারটা হয়নি। আমরা জানতাম না, দেখলাম যে ওনারটা হয়নি। উনি ভিডিও দিয়েছে, আমরা অনেক আফসোস করলাম যে কেন হলো না। আমরা অনেকেই, আমাদের মাঝে অনেকে ইউটিউবার আছে, তাকে সাজেশন দিল যে কমেন্টসে যে আপনি ই করেন, আবার আবেদন করেন, করেছে, তখন হয়নি। এরপরে 3 নাম্বার আবেদন করে উনি ভিসা পেয়ে উনি একটা রিভিউ দিয়েছে, একটা কাগজ হাতে নিয়ে, যে এই মানে নোটারির একটা কাগজ হাতে নিয়ে দিয়েছে যে নোটারি না, ঠিক এফিডেভিট যেটাকে বলে, চেঞ্জ জনিত কারণ ইয়ে থেকে, কোর্ট থেকে ওই কোর্টের কাগজটা নিয়ে উনি দিল যে এই কাগজটা হলেই কেবল এই কাগজটার কারণে আমি ভিসা পেয়েছি। এখানে বলা ছিল যে, পরে জানলাম যে ওনার বয়স না নামই জানি চেঞ্জ হয়েছে, বয়স অথবা নাম যে কোনো একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার কারণে সরি পরিবর্তন হওয়ার কারণে উনি ভিসা পাচ্ছিল না। কারণ প্রথম 2বার উনি এইগুলো কোনো কাগজ জমা দেননি। আমি জানি না উনি কেন এটা জানতো না। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কেন জানতো না আমার জানা নাই। উনি হয়তো অন্য দিক দিয়ে এক্সপার্টের দিক এইভাবে ছিল না, অবগত ছিল না হয়তো। পরে যখন উনি জেনেছে, উনি কিন্তু এই কাজটা করে ভিসা হয়েছে। তার মানে কি, উনি যদি এই কাগজটা না দিত না, আর ভিসা হতো না। ওর ভিডিওতে কিন্তু এটাই বলেছে, শিশিদা কিন্তু এটাই বলেছে। এখন আমি এই কথাটা উল্লেখ করলাম কেন জানেন? অনেকেই আবেদন করছেন, তাদের নামের পূর্বের পাসপোর্টের সাথে পরের পাসপোর্টের নামের অমিল থাকে, বিশেষ করে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে। অন্য দেশেরটা নর্মাল হয়ে যায়, ইন্ডিয়ারটা হয় না। নামের পরিবর্তন বা বয়সের পরিবর্তন বা অন্য কিছু পরিবর্তন মানে হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি ক্রাইম হিসেবে দেখে। ক্রাইম তো বুঝেনি, একটা ক্রাইম করলে এটা কোনো ছাড় নাই, মানে জেল জরিমানা হয়, ওখানে ভিসা হয় না। এটা হচ্ছে বিষয়। এগুলো যদি আপনি কোর্ট থেকে যদি আপনি এটা সংশোধনের জনিত কাগজগুলো যদি নিয়ে যান, তখনই ভিসা হয়ে যাবে। আপনার বয়স সংশোধন করেন অসুবিধা নাই, নাম সংশোধন করেন অসুবিধা নাই, নাম অ্যাড করেন অসুবিধা নাই। বা এই যে মাঝখানে একজনের নাম ছিল ইসমাইল, রাখি জানি, মোহাম্মদ ইসমাইল পরে দেওয়া, আগেরটা ইসমাইল ছিল, পরেরটা মোহাম্মদ ইসমাইল দিয়েছে সম্ভবত, একজন ডাবল এন্ট্রি ভিসা করতে আসছে। ওনার এটা করতে, এটা কেউ 5,000, কেউ 6,000, কেউ 7,000 নেয়, কেউ 10,000 নেয়, কেউ আরো কমেও করে দেয়, যদি পরিচিত থাকে 3-4 হাজারও করে দেয়, বা আপনার সম্পর্কের উপর ডিপেন্ড করে। এই কাজগুলো যদি করে আপনারা আবেদন করেন, আশা করি ইনশাল্লাহ ভিসা মিস হবে না। ভারতীয় ভিসা যারা আবেদন করছেন, যে নাম সংশোধন করেছেন কিন্তু ওই কাগজটা নেই, কোডের কাগজটা নেই, বয়স সংশোধন করেছেন কোডের কাগজটা নেই, বাবার নাম সংশোধন করেছেন কোডের কাগজ নেই, মায়ের নাম সংশোধন হয়েছে কোডের কাগজ নেই, অথবা স্ত্রীর নাম সংশোধন হয়েছে কোডের কাগজ নেই, এগুলো আপনারা ভুল করবেন না। কোডের কাগজ সহ জমা দিবেন। আশা করি আপনাদের অন্যান্য কাগজ যদি ঠিক থাকে তাহলে ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে, এটা আমি বলতে পারি। কারণ এর আগে শিশিরদার কথাই তো বললাম, উনি কিন্তু 2বার দিয়েছে, হয়নি। পরে যখন কেউ কারো কাছ থেকে হয়তো সাজেশন নিয়েছে বা হাইকমিশন থেকে হয়তো তথ্য নিয়েছে যে এই কাজটা করলে ভিসা হয়ে যাবে, ওনার কিন্তু ভিসা পেয়েছে। একটা কিন্তু মানে জীবন্ত আমি প্রমাণ দিলাম, উদাহরণ দিলাম, এটা আপনারা খেয়াল রাখবেন। এটা যদি করেন তাহলে ইনশাল্লাহ ভিসা মিস হবে না। শিশিরদারটা কিন্তু হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, বা শিশিরদার ওখানে গিয়ে আপনারা কমেন্টস করেন, উনি কিন্তু বলবে কথাটা, উনি কিন্তু ভিডিও দিয়েছে। কাজেই মানে যে কোনো জিনিস পরিবর্তন হলে, পাসপোর্টে পরিবর্তন হলে, ইন্ডিয়ান ভিসা করার ক্ষেত্রে আপনার কোডের কাগজটা সহ জমা দিবেন।